আজকে তৈরি করে দেখাবো প্যানকেক রেসিপি। একদম সহজভাবে কি করে আপনারা ঘরে বসে নরম তুলতুলে সফট এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন, তাও আবার পারফেক্টভাবে। পুরো টিপস সহই আজকে রেসিপিটা শেয়ার করব। স্টেপ টু স্টেপ ফলো করে আপনিও তৈরি করতে পারবেন একদম পারফেক্ট প্যানকেক এবং বিকালের নাস্তার রেসিপি। প্রথমে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। আর ডিম থেকে কিন্তু আমি কুসুমগুলো আলাদা করে রাখবো। আর এই কুসুমগুলো উঠিয়ে রেখে সাদা অংশ দিয়ে আমি বিট করে নেব প্রথমেই। আর এই সাদা অংশের মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনি। দুটো ডিমের জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করলাম এখানে। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন বেশি, তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিচ্ছি। যদি কারো বাসায় বিটার না থাকে, তাহলে কিন্তু আপনারা হ্যান্ড বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন। ভালো করে বিট করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণের রেগুলার সয়াবিন তেল। এগুলো দিয়েও ভালো করে আমি আবারও বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করলে কিন্তু বিট করা হয়ে যাবে। এখন আমার বিট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের তরল দুধ। আর দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রা থাকতে হবে। এখন দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো 1 টিস্পুন হবে। দিয়ে এখন ভালো করে আবারও একটু বিট করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। বিট করা আমার শেষ। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা ভালো করে চালনি দিয়ে ছেঁকে দেব। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও ভালো করে আমি চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি। চালনি দিয়ে ছেঁকে দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। আলতো করে মিশাবেন যাতে করে দলা পাকিয়ে না যায়। অনেক সময় দেখা গেছে ভালো করে মিশানো না হলে ময়দাটার দলা পেকে যেতে পারে, তাই ভালো করে ময়দাটা মিক্স করে নিতে হবে। আপনারাও যদি এইভাবে স্টেপ টু স্টেপ সব কিছু হুবহু ব্যবহার করেন, তাহলে দেখবেন প্যানকেক একদম পারফেক্ট হবে। ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে, সে পর্যায়ে আপনারা আর একটু লিকুইড দুধ দিয়ে এটা পাতলা করে নিতে পারবেন। চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি ব্যাটার প্যানকেক তৈরি করার জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখুন কি সুন্দর জালি জালি ভাব এসেছে। এখন আমি উল্টিয়ে দেব। আর 1 মিনিটের মতো রেখে উল্টিয়ে দিতে হবে। আর যদি আপনি বেশিক্ষণ রাখেন, তাহলে নিচে পুড়ে বা বেশি ড্রাই হয়ে যেতে পারে। আর এর থেকে যদি একটু ডিপ কালার চান, তাহলে আরও একটু রেখে দিলেই কালারটা আরও একটু ডিপ হবে। হয়ে গেল একটা। আবারও দেখিয়ে দিচ্ছি, কাপে করে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করলাম। জালি জালি ভাব এসেছে, দেখুন ছিদ্র হয়েছে। এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এখানে কয়েক সেকেন্ডের মতো রেখে তুলে নিলেই তৈরি হয়ে যাবে প্যানকেক। একদম সহজ রেসিপি। এভাবে প্যানকেক তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় যে কোনো সময় তৈরি করে দিতে পারেন। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর এটি সহজ করাও দেখিয়ে দিলাম। খুবই সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর চ্যানেল থেকে যারা দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন, যাতে করে এরকম সহজ সহজ রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্যানকেকগুলো কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, একদম সফট তুলতুলে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।